আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিসি হাউসের পক্ষ থেকে আমি নাইমুর রহমান নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে জানাচ্ছি স্বাগতম। যারা অনেকদিন ধরে একটি হাই এন্ডের গেমিং পিসি বলেন বা ভিডিও এডিটিং বা এই লেভেলের কাজ করার জন্য পিসি বিল্ড করতে চাচ্ছেন কিন্তু ভালো কোনো অফার পাচ্ছেন না, তাদের জন্য আজকে আমাদের এই অফারটা। আজকে আমরা 3 ধরনের বাজেট পিসিতে সবচেয়ে বেস্ট 3টা অফার নিয়ে এসেছি এবং কোনটাতে কী কী কনফিগ ইউজ করেছি আপনাদেরকে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা যে গেমিং পিসিটি দেখাবো সেটাতে আমরা প্রসেসর হিসাবে ইউজ করেছি AMD Ryzen 5 5600 এই প্রসেসরটি। এটা হলো 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। এতে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড নেই। এই প্রসেসরটি 3 বছরের ওয়ারেন্টি আছে। এতে আমরা র্যাম হিসেবে ইউজ করেছি সবার পছন্দের PNY XLR8 8GB 3200 MHz এর গেমিং প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। এতে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি MSI Pro B550MP Gen 3 5000 সিরিজের প্রসেসরগুলো সবগুলো এটাতে সাপোর্টেড। এটাতে দেখেন আপনারা 4টা র্যাম স্লট পাচ্ছেন, NVMe স্লট আছে, ডিসপ্লে আউটপুট হিসাবে এর মধ্যে HDMI, DVI, VGA 3টা ডিসপ্লে একসাথে এর মধ্যে কানেক্ট করতে পারবেন। আর অ্যাজ ইউজুয়াল সব ধরনের পোর্ট, ইথারনেট পোর্ট সবকিছু এর মধ্যে আছে। এই মাদারবোর্ডটারও আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এতে আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করেছি গেমিং পিসি যেহেতু। এতে আমরা ইউজ করেছি Paladin RX 580 8GB DDR5 বাজেটের মধ্যে সবার পছন্দের একটি গ্রাফিক্স কার্ড, যার আপনারা পাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি। এর মধ্যে আমরা SSD হিসাবে ইউজ করেছি কিংস্টোনের একটি Gen 4 SSD NV2 500GB NVMe SSD এর মধ্যে ইউজ করেছি আমরা। কিংস্টোনের এই SSDটি 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা। পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেছি এনটেকের মেটা V450 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এর মধ্যে আমরা ইউজ করেছি, যার আপনারা 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং এর পোর্টের ধারণাগুলো দেখেন দেওয়া আছে। কেসিং ইউজ করেছি, কেসিংটি হচ্ছে ম্যাক্স গ্রিনের 25V2 এই গেমিং কেসিংটি এর মধ্যে ইউজ করেছি। এতে সাইডে ট্রান্সপারেন্ট গ্লাস আছে। এর উপরে আপনারা চাইলে যে কোনো 2টি 120mm এর ফ্যান ইউজ করতে পারবেন বা যে কোনো 240mm লিকুইড কুলার ইউজ করতে পারেন। এতে বিল্ট ইন 3টি RGB ফ্যান আছে, মানে কালার চেঞ্জ হয়। এটার পিছনে একটি 120mm ফ্যান আছে, চাইলে আপনারা এভাবে কালার চেঞ্জ করতে পারবেন। এই গেমিং পিসিটি আপনারা যদি পিসি হাউস থেকে বিল্ড করেন বর্তমানে এর অফার প্রাইস হচ্ছে 49,500 টাকা। এরপর আমরা যে গেমিং পিসিটি দেখাবো এটা আমরা প্রসেসর হিসেবে ইউজ করেছি Intel Core i5 13400 i5 13 জেনারেশনের এই প্রসেসরটি এর মধ্যে ইউজ করেছি। এতে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি MSI Pro B760ME। এতে আপনারা দেখুন ডিসপ্লে আউটপুট হিসাবে VGA HDMI 2টা ডিসপ্লে আউটপুট আছে, 2টা মনিটরতে ইউজ করতে পারবেন। এতে র্যাম স্লট আছে 2টা, NVMe স্লট আছে। এতে অ্যাজ ইউজুয়াল সব ধরনের স্লটই এর মধ্যে আছে। এই মাদারবোর্ডটারও আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই পিসিটিতে আমরা SSD হিসেবে ইউজ করেছি স্যামসাং এর PM9A1 512GB NVMe Gen 4 SSDটা আমরা এতে ইউজ করেছি। এরও আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এর মধ্যে আমরা র্যাম হিসাবে ইউজ করেছি G-Skill Ripjaws 16GB DDR5 এই র্যামটা আমরা এতে ইউজ করেছি 5600 MHz। এটারও আপনার প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। এটা প্যাকেটটা খোলা কারণ হলো এটা 2টা কিট একসাথে আসে, আমরা সিঙ্গেল একটা কিট আলাদা ভিতরে যে বক্সটা সেটা রেখেছিলাম, যার কারণে এটা এভাবে দেখানো লাগতেছে। আপনারা যখন আসবেন ইনটেক দেখেই নেবেন, সমস্যা নেই। এরও লাইফ টাইম ওয়ারেন্টি আছে। এর মধ্যে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি এনটেকের মেটা V350 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এই পিসিটি রান করার জন্য মূলত 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই হলেও এনাফ। বেটার কোয়ালিটির জন্য মেটা 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা এতে ইউজ করেছি। এই পাওয়ার সাপ্লাইটির ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন 2 বছরের। এই পিসিতে আমরা কেসিং হিসেবে ইউজ করেছি পাওয়ার ট্রেন ব্র্যান্ডের 701B। ফ্রন্টে 3টা RGB 120mm এর ফ্যান পাচ্ছেন, আর পিছন সাইডেও আপনারা 120mm এর ফ্যান পাচ্ছেন। উপরে ম্যাগনেটিক ডাস্টপ্রুফ ফিল্টার দেওয়া আছে। এখানে চাইলে আপনারা যে কোনো 120mm এর 2টা ফ্যান অথবা 240mm এর যে কোনো লিকুইড কুলার ইউজ করতে পারবেন। এবং এর যতগুলো সুইচ সবগুলোই উপরে এক সাইডে দেওয়া আছে। Intel Core i5 13 Gen এই গেমিং পিসিটি আপনারা যদি পিসি হাউস থেকে বর্তমানে বিল্ড করেন এর বর্তমানে অফার প্রাইস হচ্ছে 59,500 টাকা। তারপর আমরা আজকে সর্বশেষ যে লাস্ট পিসিটা দেখাবো এটাতে আমরা কি কম্পোনেন্ট ইউজ করেছি দেখাচ্ছি। এটাতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করেছি AMD Ryzen 5 7500F। এটা 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। এতে কোনো বিল্ট ইন গ্রাফিক্স নেই, এই জন্য এটাতে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে আলাদা গ্রাফিক্স কার্ড ইউজ করেছি। এর 3 বছরের ওয়ারেন্টি আছে। SSD ইউজ করেছি কোরশেয়ারের 4 সিরিজ MP 510 480GB একটি NVMe SSD। এর 3 বছরের ওয়ারেন্টি আছে। এরপর আমরা এই পিসিতে মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি MSI Pro A620ME AM5 সিরিজের যতগুলো প্রসেসর আছে ইউজ করতে পারবেন। এটাতে র্যাম স্লট 2টা আছে। এতে ডিসপ্লে আউটপুট হিসেবে VGA প্লাস HDMI 2টা ডিসপ্লে আউটপুটই আছে। এতে আপনারা 2টা মনিটর ইউজ করতে পারবেন। আর এই মাদারবোর্ডেরও 3 বছরের ওয়ারেন্টি থাকতেছে। র্যাম হিসাবে ইউজ করেছি G-Skill এর Trident Z5 8GB। এটা ডুয়েল স্টিকের একটি বক্স। এতে আমরা একটা 16GB র্যাম ইউজ করব।
এই র্যামেরও প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। আর এটাতে আমরা গ্রাফিক্স কার্ড হিসাবে ইউজ করেছি প্যালাডিন আর্মোর RX 6500 XT 8GB DDR6 এর এই গ্রাফিক্স কার্ডটি এতে আমরা ইউজ করেছি। পাওয়ার সাপ্লাই হিসাবে টোটাল পিসিকে রান করার জন্য ইউজ করেছি কুলার মাস্টারের MWE 550 ওয়াট 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই। এতে আমরা কেসিং হিসাবে ইউজ করেছি ওভো 919 পিসি পাওয়ার আইস কিউবের মতো দেখতে, ওরকম একটি কেসিং আমরা এতে ইউজ করেছি। আপনি চাইলে ওভোর এই মডেলটি নিতে পারেন বা পিসি পাওয়ার আইস কিউব, দুইটা যে কোনো একটা নিতে পারেন, দুইটারই সিমিলার কনফিগ। এই কেসিংটি আমরা এটাতে ইউজ করেছি। এই টোটাল বিলটি আপনারা যদি পিসি হাউস থেকে বিল করেন, বর্তমানে অফার প্রাইস চলতেছে 72,500 টাকা। বাজেট পিসিগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। আর আপনারা যদি এই পিসি সংক্রান্ত কোনো ধরনের কাস্টমাইজেশন, কোনো কিছু অ্যাড থেকে বাদ দিয়ে নতুন কিছু অ্যাড করতে চান, সেই ধরনের যে কোনো কোশ্চেনের জন্য আমাদের ফোন নাম্বারগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে যে কোনো ধরনের কাস্টমাইজ করতে পারেন। এতক্ষণ যে বাজেট পিসিগুলো দেখালাম, এগুলো যদি আপনারা অনলাইনে পারচেস করতে চান, আপনারা পিসি হাউসের ওয়েবসাইটটি ফলো করতে পারেন, pchouse.com.bd। আমরা ভিডিও ডেসক্রিপশনেও বাজেট পিসিগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন। আর যদি আপনার কোনো ধরনের সাজেশন থাকে, নতুন কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, আমাদেরকে কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।